একেবারে আইয়ে পড়ছে আমনগর এলাকায় ছোট্ট একটা ভিডিও করুম আমনগর এলাকার আপনারা আমার লগে থাকবেন আনাচে কানাচে কি আছে এইটাও ঘুরে ঘুরে আমনগর মই দেয়া আমার সাথে থাকেন। বর্তমানে আছি পিরিজপুর বালিপাড়া ইউনিয়নে বালিপাড়া বাজার দামে ঘুরে দেখামো ডাইনেতে হচ্ছে যে একটা হাই স্কুল এই স্কুলটা খুব উন্নত মানের হয়ে গেছে আর কিন্তু এই জায়গায় একটা ভালো একটা স্কুল ছিল টিন শেডের স্কুল ছিল। যারা এই ভিডিওটা দেখবেন তাদের একটু মনে করে দেখেন যে এই জায়গায় যে আমরা ব্রিজটা পারাইতেছি এই জায়গায় আছে কিন্তু চারের পর হয়েছে পোলের পরে এখন হয়ে গেছে ব্রিজ উন্নত মানের হয়ে গেছে আমরা ঢুকছি বাজারের মধ্যে ডাইনেতে যে রাস্তাটা গেছে এই রাস্তা যেতে বাজারের মধ্যে বিশাল বড় একটা বাজারের পাড় দিয়ে যেতে কোম্পানির মাদ্রাসা এই কোম্পানির মাদ্রাসায় কিন্তু ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। আজ থেকে 15 বছর আগের কথা আমি আপনাকে মনে করাই দিম সেই পুরনো স্মৃতির কথা। এই বাজারের মধ্যে দিয়ে আমি যাইতেছি ডাইনেতে বড় একটা মসজিদ এইটা কেন্দ্রীয় মসজিদ নামে এই জায়গার পরিচিত। সোজা মরাল ওই যে আপনাকে সামনের দিক যে রাস্তাটা দিয়ে যাইতেছে রাস্তাটা ছিল ইটসলিং রাস্তা, তার আগে ছিল কাঁচা রাস্তা অবশ্যই জানেন। এই রাস্তাটা দেখলে মনে হয় নতুন একটা এলাকায় বসবাস করতে আছি এইটা যেন এই এলাকার রাস্তা ছিল না এরকমই মোর কাছে মনে হইতেছে। আমিও কি মনে হইতেছে মোরে জানাইয়েন। বালিপাড়া সহ জিয়ানগর পর্যন্ত 6টা বাজার বাজে মোরা লইদের সামনের দিকে এই জায়গাটা মজার ব্যাপার আছে ডাইনেতার জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে জোড়া কয়বর। এই জায়গার নাম যে জোড়া কয়বর এইটা কিন্তু কি লেগে হয়েছে এটা কিন্তু ইতিহাসটা মোর আগে মনে আছিল কিন্তু মোর মনে নেই কারণ এটাকে আমার পড়ে নাই বিধি মোর এই বিষয়টা এখন আর মনে নেই। যারা এই এলাকায় বসবাস করেন হ্যাঁ কিন্তু ইতিহাসটা মনে আছে কষ্ট করে মোর একটু কমেন্ট বক্স ইতিহাসটা জানাই দিন তাহলে দর্শকরা মোর ইতিহাসটা জানতে পারবে। এই এলাকায় আর কিছু পায় না পান মিষ্টি পানি কিন্তু নেবাই পাইবেন কারণ এই এলাকার পানি খুব মিষ্টি এবং এই এলাকার মানুষের ভাষাও কিন্তু খুব মিষ্টি। এইটা হইছে বটতলা বাজার নামকরণটা কিভাবে হয়েছে আপনাকে মুই কইতেছি নামকরণটা হয়েছে বট গাছ ছিল এই বট গাছের তলায় একটা বাজার মেল ছিল সেই থেকে নাম হয়েছে এই বাজারটার নাম বটতলা বাজার। মেইন রোডের উপরে দুই পাশে দোকান উড়েইলেই বাজার হয়ে যায় বর্তমান দেখলাম এইদিকে আগে যে দুই পাশে দোকান থাকলে এই জায়গাটা বাজার মিলেই হেলায় অমুক বাজার তমুক বাজার নামে পরিচিত হয়ে যায়। এই বটতলার ঐতিহ্য নাকি বলে গরু খাওয়া দুই সাইডে গরু সকাল 10টার মধ্যেই নাকি বলে শেষ হয়ে যায় এটা দেখলে তো মনে হয় না যে এই জায়গার মানুষ এত গরু খাইতে পারে। হাফ কিলোমিটার মাথা আর একটা বাজার এই মোড়টা ঘুরলেই বাজারটার নাম হয়েছে ফরিরাট বাজার। বিভিন্ন জেলার অবিবাহিত যারা ভিডিওটা দেখবেন এগুলোকে আমি এটা সত্যি কথা কই যেতে পিরিজপুরের মেয়েরা নাকি বলে গুণবতী বা রূপবতী। এই এলাকার মেয়েরা যদি গুণবতী বা রূপবতী হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ অন্যান্য এলাকার যারা ছেলেরা আছে আর এলাকায় বিয়ে করবে। এইটা হয়েছে ফরিরাট বাজারে ফরির বাজারের নামকরণ হয়েছে ফরিরে নাকি এই বাজারটা মিলেইছে এর লেগে হ্যাঁ নামই নামকরণটা হচ্ছে ফরিরাট বাজার মাত্র দোকান আছে 10 থেকে 15টা। অসাধারণ এলাকা অসাধারণ পরিবেশ দেখার মতন অনেক কিছুই আছে তার আগে মুই একটা কথা কই সেটা হইলে যে এই জায়গাটার নাম হয়েছে যে ভবানীপুর এলাকা কিন্তু ভবানীপুর আবার ইন্ডিয়ার ভবানীপুর না ওইটা কিন্তু মনে করেন আপনারা কেউ। এলাকাটা বেশ ভালো আমার কাছে খুব ভালো লাগে সুন্দর পরিবেশও আছে সামনে একটা জায়গা আছে জায়গাটার নাম হয়েছে ফরাজি বাড়ির মোড়। এই মোড়ের ডাইনেতে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যাইতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্মস্থানে এইখানে মোরা যাবো না পরবর্তীতে মোরা এই ভিডিওটা আপনাকে স্পেশাল ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভিডিও। আপনারা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্মস্থানে যাইবেন তারা সরাসরি জিয়ানগর থেকে এই জায়গায় এসে সোজা ডানের রাস্তায় ঢুকলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাসায় পৌঁছতে পারবেন। হাফ কিলোমিটারের মধ্যে একটা বাজার আছে বাজারের নাম হচ্ছে ঘোষের হাট কেমন নামকরণ হয়েছে এটা যাই বাজারের মধ্যে যেই নামকরণটা আপনাকে বললে দিব। বাজারের মধ্যে ঢুকছি জমজমাট একটা বাজার অত্র অঞ্চলের মধ্যে বেশ একটা বড় বাজার এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় ভিতরে আছে বড় বড় গলি এবং বড় বড় মার্কেট গুলি ভিতরে রয়ে গেছে ওই জায়গায় মরা যাবো না মেইন রোড দিয়ে আমরা ভিডিও করতেছি মেইন রোডে যাবা যাই আমরা ঘুরে যাই একেবারে প্রত্যন্ত অঞ্চল উন্নত কিন্তু কম হয় না এখান থেকে কিন্তু ঢাকার গাড়িও ছাড়ে চিটাগাংও যাইতে পারবেন কোনো সমস্যা নেই উঠে বইলি আমাকে লয়ে যাইবে। এই এলাকাটায় বেশিরভাগ বসবাস করে সনাতন ধর্ম ব্যক্তিবর্গরা। কিভাবে নামকরণ রয়েছে বিস্তারিত আমি পাই নাই কিন্তু আমার যতটুকু ধারণা এইটা হইতে পারে সেটা হইলো ঘোষেরা এই বাজারটা হয়তো মিলাইতে পারে যার কারণে নাম হচ্ছে ঘোষের হাট বাজার। ঘোষের হাট বাজারের কেন্দ্রীয় মসজিদটা হয়েছে ডাইনাতে সামনে কিন্তু একটা জায়গা আছে সেটা হইলো ফায়ার সার্ভিস জিয়ানগরের কাছাকাছি আমরা পড়ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু শেয়ার করতে ভুলবেন না।